বাংলাদেশের ক্রিকেটাররা দড়ির বাইরে প্রচুর চাপ নেন, যে কারণে দড়ির ভেতরে গিয়ে পারফর্ম করতে পারেন না। পারফর্ম করতে হবে দড়ির ভিতরে। দড়ি মানে বাউন্ডারি লাইন, আর এটা বলেছেন খালেদ মাহমুদ সুজন। আলোচনাতে আসছি, খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি, যে জিম্বাবুয়ের এগেনস্টে খেলার সময় চ্যালেঞ্জ নেওয়ার বদলে বাংলাদেশ ক্রিকেট সেফ ক্রিকেট খেলতে চায়। ঠিক এই কথাটাই একদিন আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম। খালেদ মাহমুদ সুজন চাইলেই তো আসলে বাংলাদেশ টিম সম্পর্কে একটা কটু বাক্য কিংবা অনেক বেশি সমালোচনা করতে পারেন না, কিন্তু তার কথাটাকে একটা ব্যাপার স্পষ্ট সহজ করে বললে, এই যে পিঠ বাঁচানো ক্রিকেট খেলা, যে জিম্বাবুয়েকে আগে ব্যাটে পাঠিয়ে তারা খুব ভালো জানে যে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক সেটা এগেনস্টে জিম্বাবুয়ে অনেক বেশি রান করতে পারবে না, এবং যে রান করতে পারবে সেটা ডিফেন্ডেবল বা সেটা চেজেবল, এবং সেটা আস্তে আস্তে চেজ করা সম্ভব। কিন্তু এটা কি আসলে বিশ্বকাপের প্রস্তুতি? না, এটা বিশ্বকাপের প্রস্তুতি না। এবং খালেদ মাহমুদ সুজন এই কারণে স্পষ্ট করেই বলেছেন যে ঘরের মাঠে যখন কোনো সিরিজ হয় বাংলাদেশ টিম অবিশ্বাস্য রকমের একটা প্রেসারে ভোগে, সিরিজ হারা যাবে না, ম্যাচ হারা যাবে না। এবং তারা যতই মুখে বলুক বিশ্বকাপের প্রস্তুতি, বিশ্বকাপের এক্সপেরিমেন্ট, বিশ্বকাপের জন্য টিমকে বাজিয়ে দেখা, নো, জিম্বাবুয়ের এগেনস্টে জিততে হবে। ঠিক এই কথাটাই একদিন আগে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে জিততে হবে, এটাই মূল। প্রস্তুতির কোনো বিষয় নাই এখানে ভাই। জিম্বাবুয়ের সঙ্গে জিতলে সমালোচনা হবে না, কিন্তু হেরে গেলে প্রচুর সমালোচনা হবে, তাই হারা যাবে না। যে কারণে ঠিক এই দিনে, তৃতীয় টি-20-র আগের দিনে নিক পোথাস তিনিও গণমাধ্যমের কাছে এসে ওই ইঙ্গিত দিয়ে গেছেন যে পরবর্তী ম্যাচেও বাংলাদেশ আগে টস জিতলে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সহজ করে বললে, আমার ভাষায় যদি আমি বলি, এটা হচ্ছে পিঠ বাঁচানো ক্রিকেট খেলা। পিঠ বাঁচানোর জন্য, সমালোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য, কিংবা কোনো রকমে মানে কেটে পড়া বেঁচে যাওয়ার যে ট্রেডিশন, ঠিক ওই ট্রেডিশনটা ফলো করা। এবং এটা করে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিম বিশ্বকাপে কি করবে আমার সিরিয়াসলি ডাউট আছে। আপনি র্যান্ডমলি বাংলাদেশ ক্রিকেটের ফলোয়ার ধরেন, গত 5 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট ফলো করেন, এরকম র্যান্ডমলি রাস্তা থেকে ধরে যে কোনো বয়সী 18 বছরের উপরে, 18 থেকে 50 বছর বয়সী, এরকম 100 জন লোককে জিজ্ঞেস করেন যে ভাই বাংলাদেশ বিশ্বকাপের সুপার 8-এ খেলবে, আপনি কি বিশ্বাস করেন? আমার অনুমান 50% লোক সাহস করে বলতে পারবেন না যে বাংলাদেশ বিশ্বকাপের সুপার 8-এ খেলবে। কেন? এই যে আপনার টিম তো আপনাকে ওই সাহস দিচ্ছে না। আপনার টিম জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া মনে করে খেলছে, আপনার টিম জিম্বাবুয়ের এগেইনস্টে পিঠ বাঁচানো ক্রিকেট খেলছে, আপনার টিম জিম্বাবুয়ের সাথে এক্সপেরিমেন্টের বদলে ম্যাচ জিতে কোনোভাবে যেন মানে কেটে পড়া যায়, কিংবা কোনো রকম সমালোচনার মধ্যে যেন না পড়তে হয়, পিঠ বাঁচিয়ে থাকা, সেই চেষ্টা করছে বাংলাদেশ টিম। এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও এটার জন্য ইকুয়ালি দায়ী। আপনি যদি ক্যাপ্টেন শান্তকে দায় দেন, আপনি যদি ক্যাপ্টেন অন্য কাউকে দায় দেন, আপনি যদি ক্রিকেটারদের দায় দেন, আপনি হাথুরু সিংহকে দায় দিবেন না, আপনি নিক পোথাসকে দায় দিবেন না। অবশ্যই তাদের দায় রয়েছে, কারণ কোচের পরিকল্পনা ছাড়া, কোচের চাওয়া ছাড়া শান্ত নিজের ইচ্ছাতে সম্পূর্ণ রকম করতে পারেন, এটা আপনার বিশ্বাস হয়? অবশ্যই এখানে হাথুরু সিংহের ইনপুট রয়েছে, হাথুরু সিংহেই জিততে চান। এবং সত্যিকার অর্থে হাথুরু সিংহে যদি বিশ্বকাপের প্রিপারেশনটা অতখানি স্ট্রংলি নিতে চাইতেন, অন্তত দ্বিতীয় ম্যাচে তিনি টস জেতা দলটাকে ব্যাটিং করতে পাঠাতেন ব্যাটারদের সামর্থ্য দেখার জন্য। আনফর্চুনেটলি দ্বিতীয় ম্যাচেও সেটা হয়নি, তৃতীয় ম্যাচেও নাও হতে পারে, যেটা আগে বললাম নিক পোথাসের কথা উদাহরণ পেয়েছি। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি পর্যন্ত গণমাধ্যমে বলেছেন, আবাহনী চ্যাম্পিয়ন হলো, আপনারা জানেন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে ছিলেন, ট্রফি তুলে দিয়েছেন, সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হাসান পাপন। সম্মানিত বোর্ড সভাপতি সেখানে বলেছেন যে ব্যাটারদের পারফরমেন্স একদমই ভালো লাগেনি তার। এবং একইভাবে তাসকিন তার দারুণ প্রশংসা করেছেন, এবং তাসকিন সম্পর্কে তার ভূয়সী প্রশংসা, যেমন সবকিছু যেন তছনছ করে ফেলছে তাসকিন, এরকম একটা শব্দ তিনি ব্যবহার করেছেন। মাহিদি সম্পর্কে খুব ভালো বলেছেন, সাইফুদ্দিনের কথা বলেছেন, কিন্তু ব্যাটারদের বিষয়ে, ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে তিনি খুশি হতে পারেননি। খুশি হওয়ার কোনো কারণ নেই। একমাত্র যদি কেউ খুশি হয়ে থাকে সেটা বাংলাদেশ দল, ক্যাপ্টেন এবং কোচ। এছাড়া বাংলাদেশ টিমের জিম্বাবুয়ের এগেইনস্টে ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ, স্পেসিফিক্যালি টপ অর্ডারের যে ব্যাটিং অ্যাপ্রোচ বা যেভাবে তারা ব্যাট করেছে, সেটা যে কোনো রকমের মানুষ যারা ক্রিকেটটা মোটামুটি বোঝেন খুশি হবেন না। প্রশ্ন এসেছে লিটন দাস প্রসঙ্গে, তিনি বলেছেন লিটন দাস রানে ব্যাক করবে, সেটা তারা প্রত্যাশা করেন। খালেদ মাহমুদ সুজন একই কথা বলেছেন, একই সঙ্গে তিনি লিটনকে খুব বেশি ট্রল করতে না করেছেন। কিন্তু একটা ব্যাপার বোধহয় তারা অনেকেই ভুলে যাচ্ছেন, যে লিটনের এই অফ ফর্মটা নতুন কিছু না। লিটন বছরে মাঝে মধ্যে, পার্টিকুলার 2 বছর লিটন মোটামুটি ভালো ফর্মে ছিলেন, ভালো খেলেছেন, কিন্তু পুরো ক্যারিয়ার জুড়েই
লিটন মোটামুটি অফ ফর্মেই থাকেন, মাঝে মধ্যে ফর্মে ফেরেন। এই ধ্রুব সত্যটা আমরা অনেকে মানতে চাই না। এনিওয়াইজ, সো এই যে বিষয়টা যে পার্টিকুলার লিটন না, পার্টিকুলার তানজিদ তামিম না, পার্টিকুলার শান্ত না, বাংলাদেশের এন্টায়ার যে ব্যাটিং লাইন আপ সেটা ভালো ব্যাট করছে না। বাংলাদেশ টিম যেভাবে সাহসী অ্যাপ্রোচে এই জিম্বাবুয়ে সিরিজটা অ্যাপ্রোচ করার কথা ছিল তারা সেটা করছে না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা পিঠ বাঁচানো ক্রিকেটটা খেলতে যাচ্ছে। আর পিঠ বাঁচানো ক্রিকেট খেলে আপনি গ্লোবাল পর্যায়ে বিশ্বকাপের মতো ইভেন্টে গিয়ে পিঠ বাঁচিয়ে ফিরতে পারবেন দেশে? সম্ভব সেটা? আপনারা সেটা মনে করেন? যদি সেটা মনে করেন, আর যাই হোক, আপনারা ক্রিকেট খেলার মতো আন্তর্জাতিক লেভেলে বর্তমানে ক্রিকেট খেলার মতো যথেষ্ট সাহসী না। আপনাদের ওই জিম্বাবুয়ের সঙ্গেই খেলতে হবে, ঘরের মাটিতে খেলতে হবে। কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য যে ধরনের মাইন্ড সেট আপ দরকার, আনফর্চুনেটলি এই মুহূর্তে বাংলাদেশ দলের মধ্যে ওই মাইন্ড সেট আপটা দেখা যাচ্ছে না।